মানুষ মানুষকে দাম দিতে জানে না। মানুষ যদি মানুষকে দাম দিতে জানতো তো এক কাপ চায়ের জন্য মানুষ মারল কি করে? বাংলাদেশের পত্রিকায় নাই এক কাপ চায়ের জন্য মানুষ মারছে? চায়ের দাম বেশি না বিচির দাম বেশি? বিচি আপনি বুঝবেন না, যুবকরা বিচি বুঝে। ওটার দাম বেশি না চায়ের দাম বেশি? হ্যাঁ, কোনটার দাম বেশি? 10 টাকার বাদামের জন্য বাংলাদেশের পত্রিকায় আছে 10 টাকার বাদামের জন্য মানুষ বেড়া ফেলছে। মানুষ মানুষের দাম দিতে জানা। মানুষ যদি মানুষকে দাম দিতে জানতো, হায় হায় হায়, আবার মিডিয়ায় চলে যাবে কথাটা, তাইলে আমার সমাজের মানুষগুলা নিজের পদবিটা অফিস পর্যন্ত সীমাবদ্ধ রাখতো। অফিস পর্যন্ত, অফিসের বাহিরে আইসা কোনোদিন হাট দেখাইতো না যে আমি এত বড় অফিসার। ও তো এই সমাজের ছেলে, ঠিক না? এই ভাষার ছেলে, ঠিক না? এই মাটির ছেলে, ঠিক না? দুনিয়া হাজারো দেশ আছে অফিসের বাহিরে কোনো পদবি নাই, সিভিলে কোনো পদবি নাই। সিভিলে কোনো পদবি নাই। হায় হায়, সত্য তো এটাই। হ্যাঁ, মানুষ যদি মানুষ হতাম আমরা, মানুষ যদি মানুষকে দাম দিত, তাহলে এখন বলতে বাধ্য অটোওয়ালার থেকে চান্দা নাই কি করে? হ্যাঁ হ্যাঁ, 500 টাকার সবজি নিয়ে বসতে উঠতে চান্দা নাই কি করে? ও তো ভাবছে 500 টাকার সবজি 1000 বেচবো, 500 টাকা আমার লাভ হবে, হয়তো আজকের দিনের বাজারটা কোনো মতে ডাল ভাত হয়ে যাবে। উঠ থেকে চান্দা নাই কি করে? হ্যাঁ, হায় হায় হায়। যা কথা শেষ, তওবা যখন করলেন, নিয়ত করেন নিজেকে দামি বানানোর জন্য কমসে কম একটা কাজ করেন। এই উম্মত যদি একটাই কাজ করতো, আর কিছু নাই করতো। এই জন্য আমি বলি, এই উম্মত যদি একটা কাজ করত, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়তো, সারা বৎসর কিছু না করলেও একটা মাস যদি আল্লাহকে দিয়া দিত, রমজান একটা মাসই তো 70 মাস ঘোষিত। জি, কয় মাস? 70 মাস। কয় মাস? বৎসর কয় মাসে? 12 মাসে। 70-তে 12 বাদ দিলে কত থাকে? তারপরও তো 58 মাস থাকতো, ঠিক না? 58 মাস। আল্লাহ যদি জিজ্ঞেস করতো, কিরে 11 মাস ধরে দেখলাম না, তো দেখার দরকারটা কি? 1 মাসেই তো 70 মাসের কামাইছি, 12 মাস বাদ দিয়ে দেন, তারপরে তো 58 মাসের পাওনা আমি আপনার কাছে, আপনি আমার থেকে পাইবেন কই? ঠিক না? আরে যুগ বিয়োগ মিলে না, মিলে না, যুক্তিতে আসে না, না আসে না। হাদিসে আছে রমজান 70 মাসের সমান না? নাই। ফরজ 70 গুণ বাড়ায় দেওয়া হয়। আমার জাতি যদি এটাই করতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, আর একটা মাস আল্লাহকে রিয়া দিত, তাইলেই তো হইতো। তাইলেও তো আজকে আমাদের দিকে কেউ চোখ উঠানোর সুযোগ হইতো না। নাইলে 250 কোটি, আপনি ওই কথার দিকে যাওয়ারও সময় নেই। 250 কোটি মুসলমান বর্তমানে, 60টা মুসলিম দেশ। ইচ্ছা করলে 4 দেশ সারা দুনিয়া কিনতে পারে। বিশ্বাস মনে হয় না? ওদের চেয়ে বড় টাকা দুনিয়াতে কারো কাছে নাই। কুয়েতের টাকা আমেরিকার টাকার চেয়ে 5 গুণ বড়। বাহরাইনের টাকা আমেরিকার টাকার চেয়ে 4 গুণ বড়। হ্যাঁ, ওমানের টাকা আমেরিকার টাকার চেয়ে 3.5 গুণ বড়। ব্রুনাইর টাকা আমেরিকার টাকার থেকে এতটি বড়, এতটি। ইচ্ছা করলে কিনতে পারে সারা দুনিয়া। তারপরও মুসলমানের এই দুরবস্থা কেন? সামনের মাসের 7 তারিখে 2 বছর হবে ফিলিস্তিনের যুদ্ধ। একটা রুটির টুকরার জন্য ছোট ছোট ছেলেরা মারা যেতেছে, ডেলি লাশ হইতেছে। ওরা 6 ওয়াক্ত নামাজ পড়ে ডেলি। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত তো আছেই, জানাজারটাও তো নামাজ, ঠিক না?
6 ওয়াক্ত পড়তেছে ডেলি টানা। আল্লাহ তাকায় দেখে না তো দেখে না কেন? ফিলিস্তিন আপনারা আমার চেয়ে বেশি ছিলেন না। আমি 2010-এ গেছি ফিলিস্তিন, আজ থেকে 15 বছর আগে। রাগ হবেন না, দামরাইয়ের ওলামা, দুনিয়া আমার চেয়ে বেশি আপনারা চিনেন না। আমি 103টা দেশ এই 2 চোখে দেখছি, 7টা মহাদেশ দেখছি, এখনো দেখার সুযোগ আছে। হ্যাঁ, খালি জাইজামেলার কারণে যাওয়া হয়। আমাকে দুনিয়া দেখাইতে হবে না। কোরআনের যত মাকামের কথা লেখা আছে, দামরাই দিঘা বলতেছি, দামরাই দিঘা, কোরআনে যত জায়গার কথা লেখা আছে, মনে হয় টোকাইতে হবে কোনোটা আমার চোখ দেখে নাই, বাকি সব আমার চোখ দেখা যাচ্ছে। যত নবীজের চিহ্নিত স্থান আছে, আল্লাহ আমাকে সব দেখায় দিছে। 4-5 হাজার সাহাবার কবর হয়তো দেখি নাই, বাকি সব কবর আল্লাহ আমাকে দেখায় দিছে। অহংকার করে বলতেছি না, বোঝানোর জন্য। মুসলমানের এই দুরবস্থা কেন হবে না? কেন? আল্লাহ ডাকে আর 24 ঘন্টা আল্লাহটা ভোগ করে। অক্সিজেন আল্লাহ, সুস্থতা আল্লাহ, সব আল্লাহর ভোগ করে, আর আল্লাহ ডাকে মসজিদে আসে না। কি বলে? আমি ব্যস্ত। কি বলে? শায়দ হাদিস শুনায় দিয়া শেষ করতেছি। আসতেছে মৌত, মালাকুল মৌত এসে প্রথমে একটা চিৎকার দিয়ে কান ফাটায় ফেলবে, একটা চিৎকার দিবে আইনাল ইশতেগাল। যেমন পুলিশ পলাতক আসামিকে হাতের নাগালে পাইলে প্রথম চিৎকার দিয়ে একটা বাড়ি দেয়, কই আর বাঁধলি। ফেরেশতা চিৎকার দিবে আইনাল ইশতেগাল, বল তোর ব্যস্ততা কোথায়। তারপর একটা টান দিবে রুটাকে বাহির করে, আরেকটা চিৎকার দিবে জালাল ইশতেগাল, তোর ব্যস্ততা শেষ। বাকিয়াল গবার, সব গাঠি তোর সামনে, কেউ তোর সঙ্গ দিবে না। আর ওটার প্রমাণ আমি মাঠে দিতে পারি। এখানে যাদের বাবা নাই, একজনেরও অভ্যাস নাই যে ডেলি বাবার জন্য 2 রাকাত নফল পড়ে, অথচ বাবার জমিদারি পায়া আপনি জমিদার, ঠিক না? বাবার যৌবন পায়া যুবক। বাবা যৌবন বিসর্জন না দিলে কোন যুবক যৌবন পাওয়ার সুযোগ ছিল? কিতাব বলে এই কথা। হৃদয় চলেন, অঙ্গীকার করি, শুধু নিজে পড়বো না, দামরাইটাকে একটা পরিবেশ বানা, যে আজকের থেকে আমরা হাতে পায়ে ধরা হইলো, নিজে তো পড়বই দামরাইটাকে। আর এটাও হুজুররা শুনে রাখেন ভালো মতে, আমার কাছ থেকে রেফারেন্স নিতে পারে। ইহুদিদের সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব তালমুতে লেখা আছে, যেদিন মুসলমানের ফজরের জামাত আর জুমার জামার সংখ্যায় সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। এর আগে 200 না 250 কোটি জান দিল, বিজয়ের পালা হবে না, চ্যালেঞ্জ হবে না। ওদের কিতাবে লেখা আছে, আমি ওটাকে বিশ্বাস করি। যদি নাই হইতো তাহলে আল্লাহর রাসূল এই হাদিস বুখারীতে বলতেন না, লাউ ইয়ালামু উম্মতি মা ফিল আতামাতি ওয়াল ফজরি লা ইয়াতি হাবওয়ান। আমার উম্মত যদি জানতো এশার ফজরে কি রাখা আছে, তো হামাগুড়ি দিয়ে আসতো, হামাগুড়ি দিয়ে। বানাবেন পরিবেশ, পড়বেন নামাজ, ইনশাআল্লাহ পড়বেন, দেখি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। আমিন। পরিবেশ বানান, চিৎকার দিয়ে চিরা ভিজবে না। পরিবেশ বানান, আল্লাহ লড়বে ইনশাআল্লাহ।